আপনি তো ছিলেন শ্রীলঙ্কায়, আমি তো অস্ট্রেলিয়ায় খুতবা দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি ভিডিওতে দেখেছি আপনি আমার সাথে কথা বলছিলেন এবং আমি আপনাকে প্রশ্ন করতে এসেছি কেন আপনি আমার সাথে কথা বলছিলেন। আমি আপনার মেসেজ পেয়েছি এবং আমি আসছি, আমি বুঝতে পেরেছি। আমি বললাম আপনি কি বুঝতে পেরেছেন? তো এমনও অনেক মানুষ আছে যাদের অদ্ভুত সব ভারসাম্যহীনতা আছে, যারা ভাবে আমি তাদের সাথে কথা বলছি, তাদের সাথে যোগাযোগ করছি, বা আমার একটা বিশেষ স্পেশাল কোনো বার্তা আছে ভিডিওতে যেটা শুধু তারা বুঝতে পেরেছে। এটা তাদের উদ্দেশ্যেই করা যায় না। তো এমন অদ্ভুত লোকেদের আমি আকর্ষণ করি। কিন্তু এটা ছাড়া না, কোনো হুমকি না, আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি আপনাকে এলিভেটরে দেখলো, আপনাকে চিনতে পেরে প্রশ্ন করলো, আমার জীবনে প্রয়োজনীয় সবকিছুই আছে, কেন আমি ধার্মিক হয়ে নিজেকে কষ্ট দেব? আপনি তাকে 1 মিনিটে কিভাবে উত্তর দেবেন? আপনি ভাবেন আপনার সবকিছু আছে, এটাই আপনাকে ভয়ানক বঞ্চিত করে রেখেছে। আপনার সবকিছুর সংজ্ঞা এই এলিভেটরের ভেতরের একটি জায়গার মতন। তো আপনার সবকিছু আছে এই কথাটাই বরং বেমানান। সত্যি বলতে আপনার কিছুই নেই। আপনি আরো অনেক বড় কিছুর জন্য সৃষ্টি হয়েছেন। আমি জানি এটা বেছে নেওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু কোন আয়াতটা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে? আমি কোন সূরাটা পড়ছি সেটার উপর নির্ভর করে। এই মুহূর্তে আমি সূরা আল মুরসালাত পড়ছি এবং আল্লাহ বলছেন আলাম নাজালাল আরদা কিফাতা আহইয়ান ওয়া আমওয়াতা ওয়াজআলনা ফিহা রাশিয়া শামিখাতিন ওয়া আসকানাকুম মা'আন ফুরাতা। এই আয়াতটা, পৃথিবী কি সৃষ্টি করা হয়নি? কিফাত মানে পরিবর্তনশীল, চলমান, আবার আধার হিসেবে। আল্লাহ বলেছেন পৃথিবীকে কি এমনভাবে সৃষ্টি করা হয়নি যে এটা সর্বদা পরিবর্তনশীল। রাজনীতি পরিবর্তন হচ্ছে, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে, স্থানান্তর ঘটছে। আহইয়ান ওয়া আমওয়াতা, সমাজে সৃষ্টি হয় এবং সমাজ ধ্বংস হয়ে যায়। এবং জাআলনা ফিহা রাওয়াসিয়া, এবং আল্লাহ বলছেন পাহাড়ের সৃষ্টি করা হয়েছে, তাই না? শামিখাতিন, উঁচু পাহাড়। এর সাথে সমাজের পরিবর্তনের কি সম্পর্ক? আপনি জানেন ভূ রাজনীতির সাথে পাহাড়ের ওতপ্রোত সম্পর্ক। পাহাড় একটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে বাঁচায়। হ্যাঁ, পর্বতশ্রেণী আমাদের প্রাকৃতিকভাবেই সুরক্ষা দেয়। পর্বতশ্রেণী কিছু সাম্রাজ্যকে আরও বিস্তৃত হওয়া থেকে থামিয়েছে। হ্যাঁ। বর্তমান পৃথিবীর ভূপ্রকৃতির পিছনে পর্বতের অবদান আছে। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন। উদাহরণস্বরূপ রাশিয়ান সভ্যতার কথাই বলি, পেছনে অ্যান্টার্কটিক থাকায় প্রাকৃতিক সুরক্ষা পেয়েছে। ঠিক আছে, পর্বত এবং সমুদ্র এরা পৃথিবীতে প্রাকৃতিক সীমারেখা সৃষ্টি করেছে, তাই তো? সুবহানাল্লাহ। তাই তো। এখন দেখুন আল্লাহ বলছেন ওয়াসকাইনাকুম মা'আন ফুরাতা, তোমাদের পানি দান করা হয়েছে। যে পানির কথা বলা হচ্ছে সেটা ফোরাত। এখন আরবিতে ফোরাতের মানে মিষ্টিও হতে পারে, তাজাও হতে পারে, কিন্তু আসলে ফোরাত এমন একটা শব্দ যেটা আক্কাদিয়ান থেকে আরবিতে এসেছে এবং এটা হলো ইউফ্রেটিস নদীর আরবি রূপ। একমত। আবার টাইগ্রিস এবং ইউফ্রেটিসকে আরবিতে বলা হতো দুই ফেরাত, ফোরাতান। টাইগ্রিস এবং ইউফ্রেটিসকে অবলম্বন করে মানব সভ্যতার সূচনা হয়। আল্লাহ এই সূরাতে বলছেন আলাম নুহলিকিল আওয়ালিন, পূর্ববর্তী সভ্যতা ধ্বংস করে নতুন সভ্যতার সূচনা কি করা হয়নি? এরপর তিনি কথা বলছেন কিভাবে সভ্যতার পরিবর্তন হয়।